জানো তো মা ফাইনালি আসতে রাজি হয়েছে। তাই? দ্যাটস সাচ গুড নিউজ। কিন্তু আঙ্কেলকে আসতে রাজি করানো গেল না? না, পাপাকে তো জানো, পাপা একটু আনইউজুয়াল, কোথায় কি দুম করে বলে দেবে, তাই আমরাও আর জোর করিনি। বাট মা আসছে, এটাই অনেক। যাক। ও মা, আমার নাতবউ হয়েছে গো। কি সুন্দর লাগছে গো। হ্যাঁ গো, পার্লার থেকে একবারে সেজে গুজে এলে বুঝি? হ্যাঁ, একেবারে সেজেই নিলাম। অ্যাকচুয়ালি আমি তো শাড়িটাই পরতে পারি না, তো ওরাই ড্রেপিংটা করে দিল। দেখেছো আমার নাতবউকে, কি সুন্দর লাগছে বলো। বলি ও জাম্বো, তোর বউ পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আলোয় ঝলমল 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 করছে। শুনেছো? হ্যাঁ শুনলাম তো। আচ্ছা ঠাম্মি, যত গুণগান কি ওর, আমার কিছু জুটবে না? না মানে আমাকে কি এতটাই খারাপ দেখতে যে আমার দিকে তাকানো যায় না? আচ্ছা ঠাম্মি, পিসিমণি কোথায়? জুন আন্টি এখনো ফেরেনি? জুনরা তো সব এখন পার্লারে গেল সাজতে, কখন ফিরবে কে জানে। একটু পরই তো রেজিস্ট্রি করার লোকজনরা সব এসে পড়বে। বাবা, বুনিটাও যে এত দেরি করলো না, কি বলবো। না, ব্রাইডাল মেকআপ তো, তাই জন্য বোধহয় সময় লাগছে, একটু হয়তো টাইম লাগবে। পাপা কোথায়? আছে বোধহয় ওপরে। একটু লজ্জা পাচ্ছি, বুঝতেই তো পারছো। আর কথা বলতে কি, তুই তো আর ঢাকঢোল পিটিয়ে বিয়েটা করছিস না, একটা রেজিস্ট্রি হবে ব্যাস, তারপর তুই সিঁদুর পরিয়ে দিবি, ব্যাস হয়ে গেল। অঙ্কিতা, তুমি একটু বুঝিয়ে বলো তো, যদি দরকার হয়। ঠাম্মি বলছি, ওদিককার কি খবর? কোন দিককার? ওদিকের। ও বুঝেছি। বলতে পারবো না রে, দুপুরের পর থেকে তো ওদের কাউকে দেখিনি কো। ওরা তো নিচে নামছে না, আর নামবেও না কো। তোর ছোট ভাই আছে কিনা জানি না, তোর বোনের গলাও তো আমি শুনতে পাচ্ছিলাম না কো। আসলে চুপচাপ আছে, দেখছে আমরা কি করছি না করছি। কাউকে তো কিছু বলতে পারছি না কো। বাবা, আমি কেবল ঠাকুরকে ডাকছি, ভালোই ভালোই বিয়েটা মিটে গেলে আমি যেন বাঁচি হাঁপ ছেড়ে। যা চলছে না আমাদের, আর বলো না এইভাবে। আরে আসুন আসুন, অফিসের কাজ শেষ হলো? ও যা প্রেশার চলছে না আর বলবেন না, মানে এরকম একটা বিশেষ দিনে এসেও আবার চলে যেতে হলো। নো প্রবলেম, ঠিক আছে, ওকে প্লিজ আসুন। মাসি, কেমন লাগছে আমাকে? মাগো, সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, একবারে চোখ ফেরানো যাচ্ছে না। ওই জন্য তো বলি, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। বাবা, কি চমৎকার লাগছে গো। খালি নিজের ছেলের বউকে বললেই হবে হ্যাঁ সুন্দর লাগছে? আর তোমার মেয়ে যে সেজে গুজে এসেছে, তাকে কেমন লাগছে সেটা তো বলছো না মা? দেখেছো, মেয়ে আমার বড় হয়নি কো, সে ছোট্টি আছে, এখনো হিংসা মানা যায়। ও মাগো, তুমি তো সুন্দরী মেয়ে, তোমাকে সব সময় সুন্দর লাগে। তবে ও তো কখনো সাজগোজ করেনি কো, তাই বলছিলাম। কি গো, কেমন লাগছে আমার বৌমা? সুন্দর। ভালো লাগছে দেখতে। বলছি যে তোমার দাদা কোথায়, রেডি হয়েছে? একটু দেখো না। আরে হ্যাঁ, দাদা দাদা আমি দেখছি দাদা। বলছি যে আপনারা কিন্তু বিয়ের অনুষ্ঠান দেখে তারপর যাবেন। হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো তোমাদের আইনের বিয়ে, কাগজে সই করবে আর হয়ে যাবে। এই বিয়ে দেখতে ভালো লাগে নাকি? তবুও যখন এসেছি। তা বললে কি হয়? হ্যাঁ, আমরা কত বড় জায়গা থেকে, ভালো জায়গা থেকে খাবার দাবার অর্ডার করেছি। আর তাছাড়া আসলে দাদা একটু আনকমফোর্টেবল এই বিয়েটা নিয়ে, বুঝতেই পারছেন। ওই জন্যে মানে দাদা ঠিক সেভাবে ইনভলভ নয়। জুনই সমস্তটা করেছে। এভাবে বলো না বনিদি, তুমিও তো ভীষণ রকম আছো, আমাকে হেল্প করছো। হ্যাঁ মানে আমি তোমাকে হেল্প করছি ঠিকই, মানে এই খাবার দাবারের ব্যাপারে আমি আর জুন আর কি শেয়ার করছি। বাট হ্যাঁ প্লিজ, আপনারা কিন্তু বিয়ে দেখে খাবার দাবার খেয়ে যাবেন।
খুব ভালো জায়গা থেকে আমরা খাবার অর্ডার করেছি। জুন, আমি বলছিলাম যে রেজিস্ট্রারকে তো ফোন করতে হবে, উনি কতদূর আছেন, কখন আসবেন সেটা দেখতে হবে তো। হ্যাঁ, আমার সাথে কথা হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে, জাস্ট চলেই আসবে। বুনিদি, বলছিলাম যে তোমার দাদাকে একটুখানি রেডি করো। আর বুকান কোথায় গেল বলো তো? আরে বাবা, বুকান তো ঘুমিয়ে পড়েছিল, তা আমি বললাম যা ঘরে গিয়ে শো। এই দেখো না, তোমার গলা পাবে তো, এক্ষুনি চলে আসবে কোনে। দাঁড়াও, আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। তা মাসিমা, বৌমাকে কি দিলেন আপনি? এই গা ভরা গয়না সবই কি আপনারই দেওয়া নাকি? হ্যাঁ, মাসি তো দিল। আচ্ছা, এই গয়নাগুলো শ্রীময়ীর গায়ে দেখেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, পাড়ার বিয়ে হলে তো এই গয়নাগুলোই পড়ে যেত, এরকমই তো। আচ্ছা, আমি এখন কোথা থেকে গড়াবো বলো তো? আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেছে, সে তো এখন ছেলের বউয়ের সঙ্গে থাকছে গো। আমি এখন কোথা থেকে গড়িয়ে দেবো বলো দেখিনি? গয়নাগুলো তো ওনারই, তেজ করে আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি ঠিক করেছি যে আমার ছেলে বউ হবে তাকেই আমি এই গয়নাগুলো দেবো। জুন আন্টি, তোমার ওই পেন্ডেন্টটা খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? না না, আমার তো অনেক আছে, ইটস ওকে। না, তাতে কি হয়েছে? তোমার যখন পছন্দ হয়েছে আমি তোমাকে গিফট করবো। দেখেছো অঙ্কিতা, এই হচ্ছে জুন আন্টি, দিস ইজ জুন আন্টি। তুমি মুখ থেকে কথা খসাতে না খসাতেই সঙ্গে সঙ্গে রাজি, দেখেছো? আমি কিন্তু ওইভাবে বলিনি, আমার জাস্ট ভালো লেগেছে, আমি সেটাই বলেছি। আই ডোন্ট ওয়ান্ট ইট। তাতে কি হয়েছে, দিচ্ছি যখন নাও না। আর দেখো, আজকে দিনটা থাক, কারণ ওর গলাটা তো খালি হয়ে যাবে, পরে নিয়ে নিও। আসলে আমার যে জুয়েলারিগুলো আছে না, সেগুলো এত হেভি যে এমনি হুটহাট কোনো অকেশনে পরা যায় না। বাপি আর মা সব ওই ডায়মন্ড, জড়োয়া এইসবের সেট দিয়েছে, তো আমার কাছে কোনো হালকা জুয়েলারি নেই। মাকে বললেই মা বলবে যে এসব নাকি শুধু গরিব লোকেরা পরে। তুমি কেন এরকম গয়না পরবে? তুমি কি সেরকম বাড়ির মেয়ে? আর যেরকম কথা। না মানে দেখো, তুমি তো অনেক বড় বাড়ির মেয়ে, তোমার ভারী ভারী গয়না আছে, তুমি ভারী ভারী গয়না পেয়ে অভ্যস্ত, কিন্তু তাও তোমার আমার গয়নাটা পছন্দ হলো। তোমার মার কথা অনুযায়ী তুমি তো গরিব বাড়ির মেয়ে নাও। তাই জন্যই বলছি জুন আন্টি যে এই গয়নাটা আমাকে পারহ্যাপস স্যুট করবে না। এটা ঠিক আমার জন্য নয়, মানে যারা এরকম জুয়েলারি পরে তারা এরকম পরলে আই থিঙ্ক তাদেরই মানাবে। আমার জুয়েলারি ধরো তোমাকে যদি পরতে দিই তাহলে তোমাকে মানাবে না। সেই জন্যই আজকে তোমার জন্য আমি হেভি কিছু আনিনি, একটু দাও না। হ্যাঁ, তাই জন্যে আমি অনিরুদ্ধকে বললাম যে জুন আন্টি তো সিম্পল জুয়েলারি পছন্দ করে, কখনো তোমাকে হেভি জুয়েলারিতে দেখি না। তাছাড়া তোমাকে বোধহয় হেভি জুয়েলারিতে ভালোও লাগে না, তাই না? তাই তোমার জন্য একটা সিম্পল ডায়মন্ড রিং নিয়ে এলাম। পাকা বুড়ি আমার, দেখেছো? আবার হিরের আংটি আনার কি দরকার ছিল? ঠিক আছে ঠাম্মি, আমরা তো এখন রোজগার করছি, দু একটা পেশেন্ট আসছে, আমরা এইটুকু দিতেই পারি। আর এইটুকু কেন, অনেক বেশিও দিতে পারতাম, মাকে একবার বললেই হতো। না না, বিয়ে যখন হয়ে গেছে জানবো, তখন ওর তো একটা প্রেস্টিজ আছে। তুমি কেন মাকে বলে আনতে যাবে? মা যদি বলে থাকেন কথাটা ভুল যে গরিব লোকেরা হালকা গয়না পরে, এটা কিন্তু খুব ভুল। যাদের পয়সা নেই তারা যে গরিব তা কিন্তু না। না না, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। আসলে মা তো দেখেছে যে আমাদের বাড়িতে কাজের লোক টোকরা এরকম গয়না পরে, সেই জন্যই বলেছে। মানে মা যেটা দেখেছে মা সেটাই বলেছে, আই ডোন্ট মিন ইট লাইক দ্যাট। এনিওয়ে, জুন আন্টি পছন্দ হয়েছে কিনা একবার দেখে নাও।
ডায়মন্ড রিং অঙ্কিতা, মানে ডায়মন্ডটা তো আমি দেখতে পাচ্ছি না। জল জল করছে ডায়মন্ড। হ্যাঁ জুনান্টি, আসলে অনেক রকমই ছিল, কিন্তু অঙ্কিতা বলল যে তোমার এই রকমই পছন্দ হবে। যাকে যাকে বাবা, ছোটরা যেটা হাতে করে দেয় সেটাই তো অনেক, তাই না অর্জুন? না জুনান্টি, ইউ নো হোয়াট, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি এটা চেঞ্জ করিয়ে দেবো। না না, ইটস ওকে অঙ্কিতা, ডোন্ট ওয়ারি, আমার অনেকগুলো আছে, আমি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, তো ঠিক আছে, তোমারটা একদিন পড়বো, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। তাহলে শ্রীময়ীর সব গয়নাই ও পড়েছে নাকি? বললাম তো যে আমি কোথা থেকে পাবো, তিনি তেজ করে দিয়ে দিয়েছেন, আমি নিয়ে নিয়েছি, বাস। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।